নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আমলকির একটা ভীষণই টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আমলকির আচার, চাটনি আপনারা তো অনেক রকমভাবেই বানান বা বাড়িতে খেয়ে থাকেন। আমি আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু আপনারা বহুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তাহলে চলুন আমার সাথে থেকে দেখে নিন। এখানে 500 গ্রাম আমলকি নিয়েছি। এগুলোকে প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে প্রত্যেকটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এর গায়ে এই যে দাগগুলো থাকে এগুলো কিন্তু পাতার দাগ। এগুলো থাকলে কোনো সমস্যা নেই, তবে অবশ্যই যখন আমলকি নেবেন তখন একদম ফ্রেশ আমলকি নেবেন, এর মধ্যে যেন শুকনো বা পচা আমলকি না থাকে। এখন গ্যাসে একটা ডেচকি বসিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে ফুটতে বসিয়েছিলাম। জলটা অল্প অল্প ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে একটা ঝাঁঝরি বাটি বসিয়ে দিলাম। এই ঝাঁঝরি বাটির মধ্যে এখন আমলকিগুলো পরপর আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি। আমলকিগুলোকে আমি এখন সেদ্ধ করব, কিন্তু এগুলো সরাসরি জলে দিয়ে সেদ্ধ করব না। এইভাবে জলের ভাপে আমলকিগুলোকে সেদ্ধ করে নেব। কখনোই আমলকি সরাসরি জলে দিয়ে সেদ্ধ করবেন না, তাহলে আমলকির মধ্যে যে ভিটামিন সিটা থাকে, যেটা সবথেকে উপকারী, সেই ভিটামিন সিটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তাই সবসময় যদি আমলকি সেদ্ধ করতে যান যে কোনো কারণেই এইভাবে ভাপে সেদ্ধ করে নেবেন। এখন উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এমনভাবে যাতে কোনোভাবে ভেপারটা বেরিয়ে না যায়। তারপরে যতক্ষণ না এগুলো সেদ্ধ হয় ততক্ষণ এইভাবে রেখে দেব। বেশ কিছুটা সময় আমি ঢেকে রেখেছিলাম। এখন ঢাকাটা তুলে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো খুব গরম তাই হাত দেওয়া যাচ্ছে না। একটু উপর থেকে দেখাচ্ছি যে স্কিনটা কিন্তু একদম কুঁচকে গেছে। এগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, তবে এগুলোকে আরও একটু ঢেকে রাখবো যাতে আরও একটু নরম হয়। আরও কিছুটা সময় এটাকে ঢেকে ভাপিয়ে নেওয়ার পরে আমি একটা প্লেটে আমলকিগুলোকে নামিয়ে নিয়েছি। প্রত্যেকটা আমলকির গা কিন্তু অল্প অল্প ফেটে গেছে। হালকা হাতে একটু চাপ দিলেই কোয়ায় কোয়ায় এগুলো ছাড়িয়ে যাচ্ছে। দেখুন আরও একটা করছি, মাঝখান থেকে একদম ফেটে গেছে। যখন দেখবেন যে আমলকির স্কিনটা কুঁচকে গেছে আর গাটা বেশ ফেটে গেছে, তখনই বুঝবেন আমলকিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি এখন প্রত্যেকটা একইভাবে কোয়ায় কোয়ায় ছাড়িয়ে নিচ্ছি আর দানাটা আলাদা করে নিচ্ছি। দানাগুলোকে ফেলে দেব। আমলকি খাওয়া যে কতটা উপকার এ তো সবাই জানেন। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় সর্দি কাশিতে বা গ্যাস অম্বলে এই আমলকি যদি খাওয়া হয়, প্রতিদিন অন্তত একটা টুকরো করেও যদি খাওয়া হয়, তাহলেও কিন্তু আমাদের এই সমস্যাগুলো অনেকটাই কম থাকে বা সমস্যাগুলো থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো। আমলকির তো বিভিন্ন ধরনের আচার আপনারা জানেন, হয়তো খেয়েওছেন সবাই। আমি আজ কিন্তু এটা আচার বানাবো না। আমি যেভাবে আজ বানাবো এইভাবে বানিয়েও কিন্তু আপনারা সারা বছর এটা রেখে খেতে পারেন। এটাও কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী হবে। সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর দানাগুলোকে আলাদা করে নিয়েছি। এখন মিক্সির একটা জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আমলকির টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। প্রথমে জল ছাড়া মিক্সিতে আমি এটাকে 2-3 বার একটু ঘুরিয়ে নেব। এখনও কিন্তু মিহি পেস্ট হয়নি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। এবার এই আমলকি আর আদা মিক্সিতে আমি আবারও একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তবে এতে কিন্তু অল্প জল দিতে হবে, কারণ অল্প জল ছাড়া এটা এতটা মসৃণ পেস্ট তৈরি করা সম্ভব হবে না। তাই প্রয়োজন হলে অল্প অল্প জল দেবেন, তবে একেবারে দেবেন না। বারে বারে অল্প অল্প করে দিয়ে ঘুরিয়ে এটা করবেন, কারণ খুব বেশি জল হলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে। এখন আমি নিয়ে নিয়েছি ছোট একটা বাটি। এর মধ্যে আমি নিচ্ছি 2 টেবিল চামচের বেশি কর্নফ্লাওয়ার। এখন নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নেব। আমি খুব অল্প পরিমাণ জল এতে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি। এমনভাবে গুলতে হবে যেন এর মধ্যে কোনো দলা অংশ না থাকে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি যে আমলকির পেস্ট বানিয়েছিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমলকি বাটার সময় আমি একটু জল দিয়েছিলাম, তাই প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে সমানই বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নেব। তবে খুব বেশি সময় লাগবে না, এটা কিন্তু অল্প সময় পরেই একটু শুকিয়ে আসবে। দেখলেই বুঝতে পারবেন যে এর মধ্যে একটা শুকনো ভাব চলে এসেছে। বেশ কিছুটা সময় নেড়ে নেওয়ার পরে এটা বেশ শুকিয়ে এসেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 300 গ্রাম চিনি দিলাম। 500 আমলকির জন্য 300 গ্রাম চিনি দিলাম। আপনারা মিষ্টি বেশি খেলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন, তবে এর থেকে কম দেবেন না। কিছুটা সময় নেড়ে নেওয়ার পরেই চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নেব।
যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি দিচ্ছি হাফ চা চামচ নর্মাল লবণ, এটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনির রসটা ভালো করে শুকিয়ে একটা আঠালো ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে সমানেই নাড়াচাড়া করতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে এর পরিমাণটাও কিন্তু অনেকটা কমে এসেছে আর বেশ একটা শুকনো ভাব হয়েছে আর আঠালো ভাবও চলে এসেছে। এই সময় আমি যে কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। এটা দেওয়ার সাথে সাথেই সমানেই কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে বেশ কিছুটা সময় আবারও নাড়াচাড়া করব যাতে এটা বেশ গাঢ় হয়ে যায় আর বেশ শুকিয়ে যায়। এখন মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি। এটার কোনো নির্দিষ্ট মাপ নেই, আপনারা বেশি কম করতে পারেন। এই চিনিটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিলাম, একদম মিহি একটা গুঁড়ো তৈরি করে নিয়েছি। এখন একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম। একটা ব্রাশের সাহায্যে ঘিটা আমি প্লেটের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা বাটার পেপার এই প্লেটের আকারে আমি গোল করে আগে কেটে রেখেছিলাম, সেটা মাঝখানে বসিয়ে দিলাম, দিয়ে এর ওপরে খুব সামান্য একটু ঘি দিয়ে আমি ব্রাশের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবে প্লেটের পাশে উঁচু জায়গাতেও আমি মাখিয়ে এটা রেডি করে নিলাম। এদিকে মিশ্রণটা বারবার নাড়াচাড়া করতে করতে বেশ গাঢ় হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম লো করে আবারও অল্প কিছুটা সময় নেড়েচেড়ে নিয়েছি। মিশ্রণটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে, কড়ার গায়ের থেকে ছাড়িয়ে যাচ্ছে আর বেশ আঠালো হয়েছে। যে প্লেটটা আমি রেডি করেছিলাম সেই প্লেটটার মধ্যে এই মিশ্রণটা এখন দিয়ে দিলাম। প্লেটটা আমি এইভাবে এই কারণেই রেডি করেছিলাম যে বাটার পেপারের ওপরে ঘি মাখিয়ে মিশ্রণটা দিলে খুব সহজেই মিশ্রণটা আমি পরে তুলে নিতে পারবো আর একটুও নষ্ট হবে না। আপনারা সরাসরি প্লেটের মধ্যে ঘি মাখিয়েও মিশ্রণটা দিতে পারেন। আর এটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাই আমি প্লেটের মধ্যে এটাকে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা থালা নিয়েছি আর যে ছোট প্লেটের মধ্যে আমি আমলকির মিশ্রণটা সেট হতে দিয়েছিলাম সেই ছোট প্লেটটা থালার উপরে উল্টে দিয়ে আমি থালার উপরে পুরো অংশটা বার করে নিয়েছি। এখন এর পিছনে যে বাটার পেপারটা ছিল সেটা আস্তে আস্তে আমি তুলে ছাড়িয়ে নিচ্ছি। এই আমলকির মিশ্রণটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে আর অনেকটাই আঠালো। এবারে আমি একটা ছুরি দিয়ে প্রথমে লম্বা আর সরু সরু করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু দুভাবে আপনারা খেতে পারেন। কীভাবে আমি সেটা পরে বলছি। এবারে লম্বা করে কাটার পরে আমি এখন ছোট্ট ছোট্ট স্কোয়ারের মতো টুকরো করে কেটে নিচ্ছি। এটা কিন্তু আমি আমার কাজের সুবিধার জন্য করছি, আপনারা এটাকে এইভাবে না কেটেও করতে পারেন। এবারে আমি যে ছোট ছোট টুকরো করে কেটেছি এর ফলে সহজেই আমি অল্প অল্প অংশ হাতে নিচ্ছি আর ছোট ছোট করে গোল গোল করে ক্যান্ডির আকারে এগুলোকে তৈরি করে নিচ্ছি। যেহেতু একই শেপে আমি এগুলো কেটেছিলাম তাই ক্যান্ডিগুলোর আকারটাও কিন্তু একই রকম হবে, কিন্তু আপনারা এটা না কেটে এমনি হাতে অল্প অল্প করে তুলে নিয়েও করতে পারেন। এই ক্যান্ডি আপনারা যদি বানিয়ে রাখেন বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে, যারা আমলকি খেতে একদম ভালোবাসে না তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। সারা বছর এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আমলকির অর্ধেকটা মিশ্রণ থেকে আমি ক্যান্ডিটা বানিয়ে নিলাম, বাকিটুকু পরে বানিয়ে নেব। একটা বোলের মধ্যে আমি চিনির গুঁড়োটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চাট মশলা। চিনির গুঁড়োর সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অল্প একটু লাগবে মনে হলো তাই আবারও একটু দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটা ক্যান্ডি আমি এই গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে এই গুঁড়োটা ক্যান্ডির উপরে দিয়ে খুব ভালো করে ক্যান্ডির সারা গায়ে গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে অন্য প্লেটে তুলে রাখছি। প্রথমে একটা দিয়ে একটু দেখে নিলাম, এরপরে একসাথে আমি 3-4টে দিয়ে দিচ্ছি এবং একইভাবে এই চিনি আর চাট মশলার গুঁড়োটা ক্যান্ডির সারা গায়ে খুব সুন্দর করে মাখিয়ে আমি তুলে রাখবো এবং সমস্ত ক্যান্ডিগুলো একইভাবে রেডি করে নেব। আমি যে বললাম না এই রেসিপিটা দুইভাবেও আপনারা খেতে পারেন। আপনারা ক্যান্ডি বানিয়ে তো অবশ্যই খেতে পারেন আর এইভাবে ছোট ছোট বানিয়ে দিলে বাচ্চারা দেখলেও খুশি হবে, সহজেই খেয়ে নেবে। এছাড়া ক্যান্ডি না বানিয়ে আপনারা সরাসরি ওর মধ্যে একটু চাট মশলা ছড়িয়ে আমলকির আচার বা চাটনি হিসাবেও কিন্তু খেতে পারেন। এইভাবে অনেকগুলো ক্যান্ডি আমি রেডি করে নিলাম, পুরোটাই করে নেব। আমলকির ক্যান্ডি খাওয়ার জন্য একদম রেডি। এটা ফ্রিজে রেখে সারা বছর আপনারা খেতে পারবেন।
কেমন লাগলো আমার এই ক্যান্ডির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।